নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি কুম্ভ রাশির মানে রাশি বা লগ্নের ক্ষেত্রে যে বৃহস্পতি ঘর পরিবর্তন করেছে এবং রাহু এবং কেতু ঘর পরিবর্তন করেছে, তার জন্য কিন্তু কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে কি ফল লাভ হতে পারে সেই নিয়ে আমি একটা সংক্ষিপ্ত বিচার করছি। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের লগ্নে মানে রাশিতেই কিন্তু যেহেতু রাহু বসে আছে, সেহেতু কিন্তু একটু মানসিক চঞ্চলতার মধ্যে ভোগার আপনার প্রবণতা থাকবে। ঘোরাফেরার প্রতি আপনার একটা প্রবণতা থাকবে। আনন্দ উৎসব এইসবের প্রতি মানে আপনার মানে আকাঙ্ক্ষা বাড়বে এবং তার জন্য কিন্তু আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার যেহেতু কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির পঞ্চম স্থানে গিয়ে বৃহস্পতি বসে থাকছে, যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান ভালো, এবং যারা কোনো কনসালটেন্সি কাজ করে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম রয়েছে। এবং আপনার এখানে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বিচার করে থাকি এবং বৈবাহিক লাইফ বিচার করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সপ্তম স্থানে কেতু অবস্থান করার জন্য দেখা যাবে যে আপনার কিন্তু ব্যবসায় উটকো ঝুটঝামেলা বা গুপ্ত শত্রুতা, গোপন শত্রুতা কেউ করবে, তার জন্য কিন্তু আপনার ব্যবসার কিছুটা মানে অবনতি হতে পারে। এবং আপনার ক্ষেত্রে দেখা যাবে যে একটা সন্দেহবাতিকগ্রস্ত পারিবারিক ক্ষেত্রে কিন্তু সন্দেহবাতিকগ্রস্ততা তৈরি হতে পারে, তার জন্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি হতে পারে। কিন্তু আপনাকে নিজের মানে ধীর স্থিরভাবে এই জায়গাটাকে কিন্তু আপনাকে ওভারকাম করতে হবে। কারণ হচ্ছে আপনার কিন্তু পঞ্চম স্থানে বৃহস্পতি আছে, পঞ্চম স্থানে বৃহস্পতি বসে থাকার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনাকে মান সম্মান, উচ্চ পদ প্রাপ্তি এবং ধীর স্থিরভাবে চলার ক্ষমতা দেবে। এই বৃহস্পতি যেহেতু পঞ্চমে বসে আছে, সেহেতু কিন্তু আপনার পঞ্চমে বসে থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। কাজেই এই বৃহস্পতির দৃষ্টি যেহেতু একাদশভাবে রয়েছে, হঠাৎ করেই কিন্তু আপনার একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনামূলক জায়গা তৈরি হচ্ছে। হঠাৎ করেই কিন্তু অর্থ পাবেন, এরকম ধরনের জায়গা রয়েছে। মাথা গরম না করে ধীর স্থিরভাবে এগোলে কিন্তু ভালোই হবে। কর্মের সঙ্গে যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও বলবো আয় উন্নতি বৃদ্ধির যোগ রয়েছে। কিন্তু বারবারই আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনার জন্মকালীন রাশি চার্ট অনুযায়ী এবং বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অনুযায়ী কিন্তু আপনার ফলের তারতম্য হবে। এইগুলো কিন্তু সার্বিক বিচার। কাজেই যারা মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুরকমভাবে বিচার করা হয়। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।